গত কয়েকদিন আগে, 1 মাস আগে, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি নাম বললে উনি কষ্ট পাবেন, না নিরাপত্তার সমস্যা, উনি আমাকে বললেন যে একটাই উদ্দেশ্য ছিল, ওলামায়ে উম্মতকে দেশ থেকে নিঃশেষ করে, শেষ করে দিয়ে দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া, একটাই ছিল উদ্দেশ্য। এজন্য আমাদের কোরবানিটাও যেন আমাদের এই বড় ভাইরা ভুলে না যায়। আমি বারবার বলছি, শুধু জুলাই আগস্টের বিপ্লব দিয়ে ফ্যাসিস্টের পতন হয় নাই, 16 বছরের প্রতিটা কোরবানিকে এর সাথে যুক্ত করতে হবে। শেষ কূপে গাছটা পড়ে নাই, শেষ কূপে গাছ পড়ছে, এর আগের 100 কূপ গেল কোথায়? শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে নাই, এর আগে প্রথম লোকমা থেকে সবটা মিলে পেট ভরেছে। এক এক দিনের কান্না, এক এক রাতের চোখের পানি, এক এক বিকেল বেলার চোখের পানি। বলি নাই, বললে আজর কমে যাবে। বারবার বিভিন্ন, এই 5 আগস্টের পরে বিভিন্ন সংস্থা, সাংবাদিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, বুঝে একটু বলেন, আমার দেশ খুব চেষ্টা করেছে। আমি বলছি না, আমি বলবো না, আমি তো আমার পুরস্কার আমার রবের কাছ থেকে নেব। আমার পুরস্কার আমি কি আমার রবের কাছ থেকে নেব। তবুও মানুষ হিসাবে যে সহ্য হয় না, মাঝে মাঝে বলে ফেলি একটু, মাঝে মাঝে একটু কি, শুধু একটাই ছিল এদের বক্তব্য, একটাই ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটা কথা ছিল, শুধু একটা কথা ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটাই কথা ছিল, রিমান্ডে, নির্যাতনে। ওরা চেয়েছিল আমাদেরকে শেষ করে দিতে, আমরা বেশি কিছু চাই নাই, আমরা চেয়েছি শুধুই ওরা পদত্যাগ করুক, রব করেছেন ওদেরকে দেশ দেন। আমরা এত বড়টা চাই নাই, আমরা হালকা চাইছিলাম, আমরা চাইছিলাম পদত্যাগ। ওরা করে বসছে কি বলেন, দেশ ত্যাগ। আর ওখানে বসে বসে মাঝে মাঝে, অবশ্য মাঝে মাঝে একটু গান গুনগুন করে তিনি আবার আসবেন। আমাদের বাচ্চারাও গান গায়, তিনি আর কখনো আসবেন না, আসলেও ক্ষমতায় আসবেন না, জেলখানায় আসবেন। এজন্য একটু পরেই আসবেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহু। এই 2 সিংহ পুরুষের মধ্যখানে আমি জুনিয়র, এনাদের দুজনের মোকাবেলা আমি মোস্ট জুনিয়র, বক্তৃতার লাইনে আর বয়সের লাইনে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমাদের উপর দিয়ে জীবনে অনেক ধাপ অতিবাহিত হয়েছে। একটা ধাপ ছিল মায়ের পেট, এরপরে আরেকটা ধাপ ছিল মায়ের কোল, আরেকটা ধাপ ছিল শিশুকাল, আরেকটা ধাপ ছিল কিশোর, আরেকটা ধাপ ছিল যুবক, আরেকটা ধাপ বার্ধক্য, এর পরের স্টেঞ্জার কবর। বলেন এর পরের ধাপ কি? বলেন আগের গুলো যদি সত্য হয় তাহলে পরেরটাও সত্য হবে। আগের গুলো যদি রব্বে কারীমের বিবৃতি মতে সত্য হয় তাহলে পরের গুলো কি হবে? বলেন পরের গুলো সত্য হবে। মায়ের পেটে রব দিলেন কেন? মায়ের পেটে রব দিয়েছেন শুধুই দুনিয়ার উপযুক্ত বানাবার জন্য। মায়ের পেটে কেন দিয়েছেন বলেন? শুধু বডিটাকে দুনিয়ার জন্য প্রস্তুত করার জন্য। উপরে বডি ছিল না, রুহের জগতে বডি ছিল না, বডি তৈরি হয়েছে মায়ের পেটে। বলেন বডি তৈরি হয়েছে কোথায়? বলেন তাহলে বডি তৈরি হওয়ার জায়গা কোনটা? মায়ের পেট। মায়ের পেটে আমি দুনিয়ার জন্য উপযুক্ত হয়েছি। আর দুনিয়ার পেটে আল্লাহ তাআলা কেন দিলেন?
দুনিয়ার পেটে দিলেন শুধুই জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থাপত্র নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাপত্র নাই। কেউ যদি মনে করে সে দুনিয়ার পেটে আসবে না, জান্নাতে চলে যাবে, এমনটি হবে না। এজন্য ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, একমত হইতে পারেন নাই? রিপন সাহেব একমত হইতে পারেন না? বলেন বলেন, ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, তাহলে প্রশ্ন, তাহলে কি জাহান্নামে যাবে? না, জাহান্নামেও যাবে না। ফেরেশতা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে, আর জাহান্নামে যাবে চৌকিদার হয়ে, দারোগা হয়ে। তাহলে জেলখানা যারা কয়েদি পুলিশ ছিল, কয়েদি পুলিশ আর আমরা একরকমই ছিলাম। ওদের কাছেও মোবাইল নেই, আমাদের কাছেও মোবাইল নেই। বুঝেন নাই? ওই বেচারারাও গ্রিলের ভিতরে, আমরাও গ্রিলের ভিতরে, ওরাও রডের ভিতরে, আমরাও রডের ভিতরে। কিন্তু তাই বলি কি ওরা কয়েদি না কয়েদি পুলিশ? ওরা কয়েদি নয়, ওরা কি? ঠিক জান্নাতে জান্নাতীরা জান্নাতি হবে মেহমান, ফেরেশতা হবে খাদেম। আর জাহান্নামে জাহান্নামী হবে কয়েদি, আর ফেরেশতা হবে কয়েদি পুলিশ। ফেরেশতা কি হবে বলেন? হ্যাঁ, ওদের আমাদের আমরা জেলখানায় 24 ঘন্টা থাকতাম, ওরা 3 শিফটে ডিউটি করতো। আমারে শুধু আইসাই কইতো, হুজুর কবে বের হইবেন? আমি কইতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। বের ইনশাল্লাহ হব, তবে হয় কি, হয় জিন্দা বের হবো অথবা মুর্দা বের হবো, এটা তো নিশ্চিত ইনশাল্লাহ। বের হওয়া কি হয় জিন্দা, না হয় কি, না হয় মুর্দা। তা আল্লাহ জিন্দাই আমাদেরকে বের করছে। আমরা ভাবি নাই আল্লামা মামুনুল হক আবার বের হবে। আমরা আচ্ছা, আমরা আসামি। আমি যেই মামলায় গ্রেপ্তার হয়েছিলাম, ওই মামলাটা ছিল সাভার ফুলবাড়িয়া থানার বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমারও যখন জিজ্ঞাসা করছে এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আপনি, আমি ওই প্রথম জীবনে শুনছি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। যেমন আমি টঙ্গিবাড়ি আজকে প্রথম শুনছি আমি, যেমন এই টঙ্গিবাড়ি শব্দটা আমি কি, এই সোনারাম শব্দটা আজকে আমি প্রথম শুনছি। এরকম ঠিক ওই শব্দ আমি ওই দিন প্রথম শুনছি। এখন এই মুহূর্তে আমার নামে একটা মামলা ঝুলে, ওই মামলাটা হলো বাইতুল মোকাররমের উত্তর গেটে একজনের হাতকে আমি চাপাতি দিয়ে কোপ দিয়ে ভেঙে ফেলছি। আর টাইমটা হলো শুক্রবার বেলা 1:30টার সময়। আচ্ছা বলুন তো, শুক্রবার বেলা 1:30টার সময় আমরা কোথায় থাকি? শুধু মসজিদে না মিম্বারে? এ অপরাধ সবসময় তার পেছনে কিছু কি প্রমাণ রেখে যায়। আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন বলেন? জান্নাত সাজাবার জন্য। বলেন, মায়ের পেটে থেকে যদি 5 আঙ্গুল নিয়ে দুনিয়াতে না আসে, 4 আঙ্গুল নিয়ে আসে, দুনিয়াতে কয় আঙ্গুলওয়ালা? দুনিয়ার আর কোন টেকনোলজি তাকে আর 5 আঙ্গুল দেওয়ার কোনো ব্যবস্থা আছে? এটা বানাবার রাস্তাটা কোন জায়গায়? এটা মজার বিষয় হলো, মায়ের পেট থেকে যদি বাচ্চা আসতে দুনিয়াতে না চায়, হয় মৃত আসবে, না হয় জিন্দা আসবে, আর যদি আসতে না চায় পেট কেটে আসবে। লেকিন আশা নিশ্চিত। আশা কি? লেকিন 5 আঙ্গুল নিয়ে যদি না আসে, আচ্ছা যে পেটটা কাইটা বাইর করে করছে, ওই পেটটা কাইটা আবার ওখানে রেখে দেওয়া যায় না? ওই পেটটা কাইটা কি ওখানে আর রেখে দেওয়া যায় না? না, এটা সিস্টেম নাই। এটা কি নাই বলেন? তাহলে 5 আঙ্গুল মায়ের পেটে, দুনিয়াতে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। মায়ের পেটে 4 আঙ্গুল, দুনিয়াতে কয় আঙ্গুল? মায়ের পেটে 2 চোখ, দুনিয়াতে কয় চোখ? মায়ের পেটে 1 চোখ, দুনিয়াতে কয় চোখ? মায়ের পেটে 5 ইন্দ্রিয়, দুনিয়াতে কয় ইন্দ্রিয়? ঠিক তেমনি ভাবে দুনিয়ার পেটে, মায়ের পেটে 5 আঙ্গুল, দুনিয়ার পেটে 5 আঙ্গুল, মায়ের পেটে 4 আঙ্গুল, দুনিয়ার পেটে 4 আঙ্গুল।
দুনিয়ার পেটে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কবরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতওয়ালা। হাসরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাতওয়ালা। বুঝে থাকলে বলুন তো দেখি, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই পায়ে কত? এই পায়ে কত? আরো 5 আছে দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এত 5-এর সমাহার কেন? দেখেন আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে দেখেন, আরো 5 আছে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। আরো 5 আছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আরো 5 আছে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেস। কি বলেন না, বলেন না। তাইলে বোঝা গেছে এই 5, আরো 5 আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কি ভাই, এতগুলো 5 কেন দিলেন? শুধু এই 5 কেন দিলেন? ওই 5-এর সবক দেওয়ার জন্য। এই 5 ঠিক হয়েছে কোথায়? মায়ের পেটে। ওর ওই 5 ঠিক হবে কোথায়? দুনিয়ার পেটে। ওই 5 ঠিক হবে কোথায় বলেন? এখন দুনিয়ার পেটে যদি ওই 5 ঠিক না হয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে এই 5 ঠিক করার আর কোনো ব্যবস্থা কি? আর কোনো ব্যবস্থা? তাহলে দুনিয়াতে দিলেন মূলত আমাকে কেন? মূলত দিলেন দুনিয়াতে আমাকে এই 5টা ঠিক করার জন্য। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে। এজন্য আল্লাহ নবী বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি ভাই, পড়বো তো? কবে? এ পারে না ও পারে? দুনিয়ার পেটে না কবরের পেটে? কারণ কবরের পেটে আর কোনো সিস্টেম নাই, কবরের পেটে আর কোনো কি নাই বলেন? আজ থেকে প্রথম নিয়ত, আজকের এই মাহফিলের প্রথম নিয়ত, প্রতিদিন কতবার, কিভাবে পড়বেন? তুফাইন না পড়া পড়বেন না, ধীরে ধীরে পড়বেন। আমি জেলখানায় এক এমপি মহোদয়কে দেখেছি, বিএনপির এমপি, ওনাকে দেখছি 1000 দানার তাসবিহ। বলতেছে হুজুর জীবনে কখনো এত টাইম আর পাই নাই। কি হয় 1000 দানার তাসবিহ? আমাদের দেবিদ্দারের এমপি সাহেব 1000 দানার তাসবিহ, 1000 কি? আমরা ওই আয়না ঘরে কিছু মানুষ দেখেছি, দাড়িগুলো এত বড়, মুছগুলো এত বড়, নখগুলো এত বড়, চুলগুলো এত বড়, অর্থাৎ এটা কি মানুষ না ভল্লুক চিনার কোনো উপায় ছিল না। 3 বছর, 4 বছর, 5 বছর
পৃথিবীর কেউ জানে না সে কোথায় আছে, পৃথিবীর কেউ জানে না। কি নিষ্ঠুরতা শব্দ যেখানে গিয়ে শেষ হয় ওটা ওখান থেকে শুরু হয়, ওটা ওখান থেকে কি হয়েছে বলেন? শুধু একটাই উদ্দেশ্য ছিল, একটাই উদ্দেশ্য। গত কয়েকদিন আগে, 1 মাস আগে, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি নাম বললে উনি কষ্ট পাবেন, না নিরাপত্তার সমস্যা, উনি আমাকে বললেন যে একটাই উদ্দেশ্য ছিল ওলামায়ে উম্মতকে দেশ থেকে নিঃশেষ করে, শেষ করে দিয়ে দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া, একটাই ছিল উদ্দেশ্য। এজন্য আমাদের কোরবানিটাও যেন আমাদের এই বড় ভাইরা ভুলে না যায়। আমি বারবার বলছি, শুধু জুলাই আগস্টের বিপ্লব দিয়ে ফ্যাসিস্টের পতন হয় নাই, 16 বছরের প্রতিটা কোরবানিকে সাথে যুক্ত করতে হবে। শেষ কূপে গাছটা পড়ে নাই, শেষ কূপে গাছ পড়ছে, এর আগের 100 কূপ গেল কোথায়? শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে নাই, এর আগে প্রথম লোকমা থেকে সবটা মিলে পেট ভরেছে। এক এক দিনের কান্না, এক এক রাতের চোখের পানি, এক এক বিকেল বেলার চোখের পানি। বলি নাই, বললে আজর কমে যাবে। বারবার বিভিন্ন, এই 5 আগস্টের পরে বিভিন্ন সংস্থা, সাংবাদিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, বুঝলে একটু বলেন, আমার দেশ খুব চেষ্টা করেছে। আমি বলছি না, আমি বলবো না, আমি তো আমার পুরস্কার আমার রবের কাছ থেকে নেব। আমার পুরস্কার আমি কি আমার রবের কাছ থেকে নেব। তবুও মানুষ হিসাবে যে সহ্য হয় না, মাঝে মাঝে বইলা ফেলি, একটু মাঝে মাঝে একটু কি, শুধু একটাই ছিল এদের বক্তব্য, একটাই ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটা কথা ছিল, শুধু একটা কথা ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটাই কথা ছিল, তার বিরুদ্ধে আর ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। এক একদিন রিমান্ডের নামে বিভৎসতা, এক বক্তব্য, শুধু এক আওয়াজ, এক আওয়াজ, কি আওয়াজ? ওদেশের বিরুদ্ধে আপনারা কিছু বলতে পারবেন না, আর তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। লেকিন রব্বে কারীম ওয়াইলাল্লাহিল মুশতাকা, সব অভিযোগ রবের কাছে ঠুকে দিয়েছিলাম আমরা। কি পরিমাণ নিষ্ঠুরতা, কি পরিমাণ নির্যাতন আল্লামা মামুনুল হকের উপর করেছে, কি পরিমাণ নির্যাতন খালিদ সাইফুল্লাহ বিরুদ্ধে করছে, একটু পরে আসবেন। একবার জেলখানায় ঈদের দিন, রোজার ঈদ, আমাদের লক্ষ্মীপুর জেলার ছাত্র দলের সেক্রেটারি, আমি ওর নামে চিনতাম, যেটা আমার বাড়ি লক্ষ্মীপুর, ও জেলখানায়, ও ফেল করে চোখের পানি দিয়ে আমাকে বলতেছে মোশতাক ভাই, যদি পারেন আমাকে একটা লুঙ্গি দিবেন। দেখেন লুঙ্গিটা কি পরিমাণ ছেঁড়া, আচ্ছা কি পরিমাণ বিভৎসতা বলুন তো। আমাদের কেউ একজন দেখতে গেছিল, এক অ্যাডভোকেট দেখতে গেছিল, উনি আমাকে বলছে হুজুর কি খাবেন একটু বললে আমরা চেষ্টা করি। আমি কি, আমার 2 কিলো আম দিয়ে, আমের সিজন ছিল, কি ছিল, 2 কিলো আম দিন। তো অ্যাডভোকেট সব কান্না শুরু করছে। পরে আমি কইছিলাম, আমি আম চাইছি, আপনি কান্দেন কা? পরে বের হওয়ার পর আর কি বলতেছে যে আমের খাসি, কিন্তু সে এখন 2 কিলো আম চায় আমার কাছে। এর লাগে কি ভাত সাহারির ভাত, রোজার সাহারির ভাত ছিল, এর থেকে পচা কোনো চাল পৃথিবীতে আর হয় না। হাত দিলে পায়খানার দুর্গন্ধ, এটা হলো সাহারির খানা। আচ্ছা কেমন আরো মজার বিষয় আছে। তো মজার বিষয়টা হলো সপ্তাহে কাগজ দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে এখানে খাসি মুরগি পোলাও।
কাগজ লিখতে হবে কি? আর তরকারি কি ছিল? তরকারি ছিল মাইরা, ছিলেন মাইরা? মাইরা শাক, ডাঁটা, ডাঁটা ছিলেন? আল্লাহর কি কুদরত, পৃথিবীর সব ডাঁটা কাশিমপুরে। আচ্ছা, ডাঁটা যদি উপরে ছিলকাটা না ছিলে কেমন হয়? এইভাবে দামা দিয়া কোপায়া শুধুই সিদ্ধ করে দিয়ে দাও। এক বেলা, দুই বেলা, আমার মনে হয় বলা ঠিক হচ্ছে না। না, এজন্য যেন আপনারা আমাদেরকেও ভুলে না যান। আপনারা যেন আমাদেরকেও, আপনারা কিছু রক্ত দিয়েছেন, আমরা রক্তও দিয়েছি, চোখের পানিও দিয়েছি। আমাদের চোখের পানি যেন আপনারা ভুলে না যান। আমাদেরকে ভুললে আল্লাহ পাক নারাজ হবে। আমাদেরকে ভুলে গেলে আল্লাহ পাক কি হবে? নারাজ হবে। শাপলা চত্বরকে ভুলে গেলে নারাজ হবে আল্লাহ পাক। হ্যাঁ, শাপলা চত্বরকে ভুলে গেলে কি? মূলত শাপলা চত্বর কত তারিখে ছিল বলেন? 5ই মে। ওই আল্লাহ তাআলা 5ই মের জবাবে 5ই আগস্ট রচনা করেছেন। বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন এটা ওইটা, বলেন এই কোনটা কোনটা? 5ই মে। বাকি আগস্টে আনলো কিল্লে আল্লাহ তাআলা? ওই 15ই আগস্ট। কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট বইলা বইলা। আগস্ট আসবে, ঘুমা ঘুমা, আগস্ট আসবে। কি আসবে বলেন? এই আগস্টের মনে করার লেগে আগের ঘরে আবার নতুন করে মনে করার লেগে কোন তারিখে নিয়েছে বলেন? 5ই আগস্ট, 9ই আগস্ট আনলো। কি ভাই, আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, রব আমাকে সান্ত্বনা দিত, ঠিক এখানে যেভাবে রব আমাকে সান্ত্বনা দিয়েছে, আল্লাহর কসম ইসরায়েলের মোকাবেলায় রব আমাদেরকে এভাবে সান্ত্বনা দেয়। যেভাবে বাশার আল আসাদ পৃথিবী থেকে পালিয়েছে, যেভাবে স্বৈরাচারিণী হাসিনা পৃথিবী থেকে পালিয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেতানিয়াহু পৃথিবী থেকে এভাবে পালাবে। পৃথিবীর সব জালেমদের পরিণতি একই হয়। রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কি বলছি, বলেন কি বলছি? কাকে কাকে ছেড়ে দিয়েছেন রব এ পর্যন্ত? রব কাকে কাকে ছেড়ে দিয়েছেন? রব ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কওমে আদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ইনশাআল্লাহ নেতানিয়াহু তোমাকেও রব ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাশার আল আসাদ 5 লাখ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, উদ্বাস্ত করেছে, শেষ তক নিজে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কি ভাই, ঠিক তেমনি ভাবে যেভাবে 5ই আগস্ট রচিত হয়েছে, ইনশাআল্লাহ আরেকটা তারিখ উম্মতে মুসলিমার জন্য অপেক্ষা করছে, যেদিন নেতানিয়াহুর পরিণতি এটা হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। আবার বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ফিলিস্তিনি ওই শিশুর রক্তের বদলা, এক এক শিশুর এক এক ফোঁটা রক্তের বদলে আল্লাহ ইসরায়েলের একটা একটা হায়নাকে ধ্বংস করে দাও। ফিলিস্তিনি একটা একটা মা রক্তের বদলে ইসরায়েলের একটা একটা হায়নাকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনি একটা একটা যুবকের রক্তের ফোঁটা ফোঁটা বদলে ইহুদিদের একটা একটা জায়নবাদী ইহুদিকে পৃথিবী থেকে ধ্বংস করে দাও। এটা হবে উম্মতের দিলের তাকাজা, উম্মতের দিলের চাহিদা। ইনশাআল্লাহ ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে যদি কিছু বলে আল্লাহ তাআলা সেটা পুরো করেই ছাড়ে। কসম খেয়ে বলছি নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রব্বে কারীম আমাদেরকে এই সুসংবাদ শোনাও। আল্লাহ সহ্য হচ্ছে না উম্মতে মুসলিমার কান্না, উম্মতের নারীদের কান্না, উম্মতের বাচ্চাদের আর্তনাদ। আকাশ আর বাতাস ভারী হয়ে গেছে।
লেকিন রব্বে কারীম আমাদেরকে সান্ত্বনা শোনাচ্ছেন আমার পঠিত আয়াত শুনে নেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين বলেন فلما نسوا ما ذكروا به এরা যখন ভুলে গিয়েছে আমার দেওয়া হেদায়েত ভুলছে না এরা যখন আমাকে ভুলে গিয়েছে আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই এরা ভুলে গিয়েছে আমি রব্বুল আলামিন কি করেছি জানো এরা যখন ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি পৃথিবীর সমস্ত সফলতার দুয়ার নাউজুবিল্লাহ বলেন ভুলে আবার সুবহানাল্লাহ বলে ফেলবে এরা ভুলে গিয়েছে বলেন রব্বুল আমি খুলে দিয়েছি এবার বলেন এরা ভুলছে না পৃথিবীর ইহুদিরা আল্লাহকে ভুলছে না নাসারারা আল্লাহকে ভুলছে না মুশরিকরা আল্লাহরে ভুলছে না তো এরা ভুলে গিয়েছে আল্লাহ কি করেছেন খুলে দিয়েছেন বলেন কি পরিমাণ খুলছে ঐশ্বর্যের দুয়ার কি পরিমাণ খুলছে সম্পদের দুয়ার কি পরিমাণ খুলছে আশ্রয়ের দুয়ার কি পরিমাণ খুলছে সৈন্যবাহিনীর দুয়ার কি পরিমাণ খুলছে বিদেশি সহযোগিতার দুয়ার আর খুলছে না বলেন কি পরিমাণ খুলছে এরা ভুলছে কত ভাগ শতভাগ আল্লাহ খুলছে কত ভাগ মিলছে তো এই দুটো তো মিলছে না বুঝে না কোনটা মিলছে এরা ভুলে গেছে আর আল্লাহ খুলছে আচ্ছা গত 16 বছরের তারা কি পরিমাণ ভুলছিল মাথা না আর আল্লাহ খুলছে কত ভাগ আল্লাহ খুলছে এরা ভুলছে শতভাগ আল্লাহ খুলছে শতভাগ খুলে দিয়েছে এবার 3 নাম্বার হাত্তা ইযা ফারিহু বিমা উতু আমার দেওয়া সম্পদের আতিশয্যে আমার দেওয়া অস্ত্রের আতিশয্যে আমার দেওয়া জনবলের আতিশয্যে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে হয়েছে না আনন্দে আত্মহারা কি পরিমাণ পয়লা বৈশাখগুলোতে কি করতো আরেকজনের ঘরে দিয়া কি সুন্দর মতো খাওয়াই দিছে বুঝুন না মনে হয় কথা 15 আগস্টে কার ঘরে দিয়া কে খাওয়াছে জোরে বলেন না আরেকজনের পালের ঘরে দিয়ে আরেকজনের খাওয়াই দিছে আপনাদের মুন্সিগঞ্জ অবশ্য ঘটে নাই গরুই নাই فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে গা মিলছে না 3 নাম্বার পয়েন্ট মিলছে তো না আনন্দে আত্মহারা হয়েছে না কি ভাই হয়েছে না হুজুরে ওয়াজ করতেছে ফিরাউন অকারুনা ও ফিরাউনা ও হামান উনি বলে এই হুজুর এই আয়াত বাদ দেন মনে করছে তাগরে কিছু কইব মানে কোরআন শরীফ বলার সুযোগ নেই এরকম ঘটছে না হাত্তা ইযা ফারিহু বিমা উতু 3 নাম্বার হয়ে গেল এরা ভুলে গেল রব সব কিছুর দুয়ার খুলে দিল এরা আনন্দের আতিশয্যে যখন যুদ্ধ ঘোষণা করলো হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান আমি হঠাৎ করে ধরছি মিলছে না কত ভাগ 5 তারিখে 10টা কি কয় কি হয়ে গেল ফাইদা হুম মুবলিসুন এবার রব্বুল আলামিন বলেন এবার বলে কি হয়ে গেল হায় কি হয়ে গেল এবার কি বলেন হায় গেলি কই কি রে পুলিশ কথা শুনে তোমরা কথা শুনো না যে
আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। ফাইদাহুম মুবলিসুন, রান্না করা ভাতগুলো আর খাবারের টাইম দেয় নাই। বাগতাতান মানে হঠাৎ করিয়া, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ওই দিন যাবে জানলে কি এতগুলো রান্না করতে হবে? বুঝি এত বড় রুই মাছ আনতো? তাহলে বাগতাতান কেমন হয়েছে? বাগতাতান মানে হঠাৎ করে। বাগতাতান মানে কি হুজুর এটা হঠাৎ করে কেমন হয়েছে? এবার রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন করি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন এভাবে নিশ্চিহ্ন করে দিব। ফাকুতিআ মানে কেটে দিব, দাবের মানে 10 জন লোক দৌড় দিছে, 10ম নম্বর যে সবার পিছনে, এটাকে বলে দাবের। এটাকে কি বলে? দুবর থেকে দাবের, সবার পশ্চাতে যে যায় তাকে বলে দাবের। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। মিলছে না? মিলছে না? কত ভাগ মিলছে? আচ্ছা বলেন। হ্যাঁ, এজন্য রব্বুল আলামিন বলেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। পৃথিবীর জালেমরা, তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস পুনরাবৃত্তি হওয়ার অপেক্ষা করছো? কি বলতেছেন? ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের ইতিহাস, সুন্নাতুল আউয়ালিন পূর্ববর্তীদের ইতিহাস রিপিট করার অপেক্ষা করছো? ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। যদি পূর্ববর্তীদের ইতিহাস অপেক্ষা করো, পূর্ববর্তী ইতিহাস পুনরায় সাব্যস্ত হওয়ার অপেক্ষা করো, পুনরায় ফিরে আসার অপেক্ষা করো, তাইলে শুনো ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। রব্বে কারীম বলেন আমার যেটা নীতি আছে, নীতি আছে, আমার যেটা সুন্নত আছে, আমার যেটা নিয়ম আছে, এটার কোনো ব্যত্যয় পৃথিবীতে ঘটে নাই, সামনেও ঘটবে না। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি রবের সুন্নতের কোনো বিপরীত তুমি পাবা না। ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এজন্য নেতানিয়াহু, ফিরাউনের পরিণতি থেকে তোমাকে বোঝা উচিত, নমরুদের পরিণতি থেকে তোমাকে শিক্ষা নেওয়া উচিত, কারুনের পরিণতি থেকে তোমাকে শিক্ষা নেওয়া উচিত। সারা দুনিয়ার সমস্ত জালেমদের একই পরিণতি হবে, একই পরিণতি হবে। কি ভাই, হাসিনা থেকে শিক্ষা নিতে পারবে না? বাশার আল আসাদ থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই? বাশার আল আসাদ থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে না? নাই? কত বড় ফিরাউন, 5 লক্ষ মুসলমান হত্যা করেছে জালেম, 5 লাখ মুসলমান হত্যা করেছে। শেষ তক যাওয়ার সময় 2 টন ডলার নিয়ে গেছে। 2 টন। কত টন নিছে? বাশার আল আসাদ পালাবার সময় ডলার নিছে 2 টন, ডলার নিছে 2 টন, 27.5 মনে 1 টন, 2 টন নিছে। আর আমাদের তিনি নিছেন 14টা লাগেজ। কতক্ষণ পরে বলে লাগেজগুলো ঠিক আছে তো? একজনের কথাও জিজ্ঞেস করে না, শুধু কি জিজ্ঞাসা এয়ারপোর্টে ওঠার সময়, আরে হেলিকপ্টার ওঠার সময় লাকি 14টা, নামার সময় কি 14টা, আবার বিমান ওঠার সময় কয়টা? শুধু এক আওয়াজ 14টা ঠিক আছে তো? মানে মরার সময় পর্যন্ত আনা রব্বুকুমুল আলা, যাওয়ার সময়, শেষ যাওয়ার সময় আমার 14টা। 14টা কি লাগেজের মধ্যে কি ছিল তিনি জানেন? হ্যাঁ, কি ভাই, কে জানে? কে জানে কি আছে? কি ভাই, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। সুবহানাল্লাহ। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। এজন্য এখনো যদি কেউ আনন্দের আতিশয্যে গানের কনসার্টের আয়োজন করেন, শুরু করছে বাস্তব না বাস্তব?
আচ্ছা, কোন প্রয়োজন ছিল ঈদের দিনে হাতি ঘোড়া দিয়ে এই আয়োজনের? কি নাম দিছে এটার? কথা কম না, এটা একটা নাম দিছে তো, মুঘল সম্রাটের কি, মুঘল সম্রাটের ঐতিহ্য। এটার সাথে ইসলামের কি সম্পর্ক? রক্তের উপরে যারা ক্ষমতা পেয়েছ, রক্তের উপরে যারা গিয়েছ, রক্তের দাগ তো এখনো মুছে নাই। যে মার ছেলে হারিয়েছে, সে মাকে জিজ্ঞেস করো ছেলে হারার বেদনা কত। যে ছেলেটা চোখ হারিয়েছে তাকে জিজ্ঞেস করো চোখ হারার বেদনা কত। যে ছেলেটা পা হারিয়েছে তাকে জিজ্ঞেস করো পা হারার বেদনা কত। এখনো তো রক্তের দাগ শুকায় নাই, এখন কনসার্টের সময়। এজন্য আপনারা এই মঞ্চে আজকের এই দিনে, আজকের এই বিজয়ের, আজকের এই কি নাম, পয়লা বৈশাখের এই দিনে মাহফিল করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আর সাজিম আরশের মালিক খুশি হয়ে গেছে। আরশের মালিক কি হয়ে গেছে? আরশের মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। এজন্য মেরে ভাইও, আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভুলার কোনো সুযোগ কি? আল্লাহকে ভুলার কোনো সুযোগ নাই। ঈমান হারা হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বলেন কোনো সুযোগ কি? এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আর কি ছাড়বো না। আল্লাহ, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। আঙ্গুল কয়টা? এখানে কয়টা? তাহলে নিয়ত করেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আচ্ছা, 01711 327073 নাম্বার, 01711 327073। আচ্ছা, আপনি বলেন তো, জিরোটা বাদ দিলেন, এখন কয়টা রয়েছে? নাম্বার যাবে মাতের না যাবে? কি একটা বাদ দিছেন? শূন্য একটা বাদ দিছেন। আগে শূন্যের কোনো দাম আসেনি। আগে শূন্যের কোনো দাম আছে? 01711 মধ্যে আগে শূন্যের এটার দাম কত? আশ্চর্য কথা না? এবার বলুন তো দেখি, এটা ছেড়ে দিলে আর কটা থাকে? এবার 10টা দিয়ে এখান থেকে গুলিস্তানে ফোন করবেন, কত দূর যাবে? 10 ভাগের 1 ভাগ তো যাওয়ার কথা। আরে এটা মোবাইল থেকে বেরও হবে না, এটা এমনি ধপ করে মেরে দিবে তোমার মুখ বরাবর। ওইটাও বলবে না, সরিও বলবে না, ফট করে ছেড়ে দিবে। ফজর ছাড়া বাকি 4 ওয়াক্ত নামাজ ফট করে ছেড়ে দিব। এটা উনি বলছে, আমি ওনার ভাষা নকল করছি। কি কইছি কোন? কিটা বলেন, ফজর ছাড়া 4 ওয়াক্ত নামাজ কি করবে? কি লেগা? শুরু নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। আওয়াজ তোলেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার আমি বলবো প্রথম বাক্য, আপনি বলবেন দ্বিতীয় বাক্য। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? যদি আসামি, যদি দাগি আসামি ওসি সাহেবের জিম্মায় ঢুকে যায়, দারোগার খুঁজে পায় কোথায়?
যদি এসপির জিম্মায় ঢুকে যায় তাহলে ওসি আবার খুঁজে পায় কোথায়? যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায় এসপি আর খুঁজে পায় কোথায়? যদি আইজির জিম্মায় ঢুকে যায় তো ডিআইজি আর খুঁজে পায় কোথায়? যদি স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মায় ঢুকে যায় তো ডিআইজি আইজি আর খুঁজে পায় কোথায়? রব্বে আরশে কারীমের জিম্মায় যদি কেউ ঢুকে যায়, আসমানের মালিকের জিম্মায় যদি কেউ ঢুকে যায়, সাত আসমান সাত জমিনের মালিকের জিম্মায় যদি কেউ ঢুকে যায়, তাকে আর খুঁজে পায় কোথায়? আমাদের কিছু ছিল না 16 বছর, লেকিন আমরা ফজর ছাড়ি নাই। বাস্তব না বাস্তব? আমরা একটা দল আছি, আমরা ফজর পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। পড়ি না পড়ি না? কওমি মাদ্রাসার 7 বছরের বাচ্চা ফজর পড়ে, পড়ে না পড়ে না? হ্যাঁ, আমাদের কওমি মাদ্রাসাগুলো 7 বছরের বাচ্চা। আপনি যা চেক করে দেখছেন, আমি করতাম কোনো কওমি মাদ্রাসাতে রাত 3টা বাজে চলেছে, দেখবেন কিভাবে ওরা তাহাজ্জুদ পড়ে। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এজন্য আলহামদুলিল্লাহ, করোনায় আলহামদুলিল্লাহ দেশের ইমাম মুয়াজ্জিন হাজারে লাখে একজন মরে নাই। মরছে? ইমাম মুয়াজ্জিন মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, ইমাম মুয়াজ্জিন সহ 5 জন, তো ইমাম মুয়াজ্জিনের উপরে এত জুলুম কে? কমল্লা আমরা 2 জন মরেন, ইমাম মুয়াজ্জিন সহ 5 জন, তো ইমাম মুয়াজ্জিন কজন মারা গেছে? আমাদের কুমিল্লা এক মসজিদের সেক্রেটারি, তিনি মসজিদে ঢুকে বলেন, ইমাম সাহেব এত মানুষ কেন? আমি এখানে নামাজ পড়বো না, আপনি পড়েন, এদেরকে বাইর করেন, দূরে দূরে দেন, আমি নামাজ পড়বো না। শেষে ইমাম সাহেব ডরে ডরে যাক ইমাম সাহেব নামাজ পড়াইছে। আর ওই তিনি মসজিদে আসেন নাই, গেছে বাসায়। তিনি বাসভবনে যাওয়ার আগে করোনা দুয়ারে গিয়ে হাজির, স্যার আমি আইছি আমরা আগে। ঢুকছে ঘরে, করোনা হাজির। দেখতে দেখতে হাসপাতাল, দেখতে দেখতে ঢাকা, দেখতে দেখতে লাশ। কি ভাই, এটা তো এক গতানুগতিক ঘটনা। আপনি নিয়ত করেন, আমি আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান, আল্লাহ জীবনের শেষ ফজরের নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দান। মেরে ভাইও, এটা হলো 01711, এটা শুরু। এটা কি? এটা কি? এটা শুরু, এটা দিনের প্রথম। এজন্য রব্বে কারীমের পুরস্কারও দামি পুরস্কার। দামি কি? এরপর আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম, যাও এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। কে বলেছে? আল্লাহর নবী বলেছেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ, যিনি জীবনে কখনো কি, আমার আব্বা কসম খেয়ে বলার সুযোগ নাই, আমার মুশতাকুন নবী জীবনে কখনো মিথ্যে বলেনি, এটা কসম খেয়ে বলার সুযোগ নাই, আমিও কসম খেয়ে বলার সুযোগ নাই, আব্বা জীবনে কখনো মিথ্যে বলেনি, এটা কসম খেয়ে বলার সুযোগ নাই। আছে মা তো আমার সামনেই তো মিছা কথা বলছে, মুআযাল্লাহ, মাকে আল্লাহ মাফ করো, কইছে খা খা চকলেট দিমু, আশ্বাস, মুআযাল্লাহ, এটা এক ধরনের মিছা কথা। এটা এক ধরনের কি কথার কথা বলছি। আমার মা জীবনে কখনো মিথ্যে বলেননি, এটা বলার সুযোগ নাই। আমার আব্বা জীবনে কখনো মিথ্যে বলেননি, এটা করার সুযোগ নাই। আমার নেতা জীবনে কখনো মিথ্যে বলেননি, এটা করার সুযোগ নাই। লেকিন আমার রব বলেন, আমি কসম খেয়ে বলি, আমার রাসূল জীবনে কখনো মিথ্যে বলেননি। কি বলছে বলেন? কে কসম খেয়ে বলে? যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, তিনি বলেন। যিনি রাতের অন্ধকার জানেন, তিনি বলেন। যিনি দিনের আলো জানেন, তিনি বলেন। যিনি সিরও জানেন, যিনি আখফাও জানেন, তিনি বলেন। আমি কসম খেয়ে বলছি, আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেনি। বলেন, আমার রাসূল জীবনে কখনো কি? 2 নাম্বার, আমার রাসূল জীবনে কখনো বাঁকা চোখে কিছু দেখেননি। বাঁকা চোখে
আমার হাবিব জীবনে, তার দিল জীবনে কখনো মিথ্যার কল্পনাও করেনি। কে কাকে সত্যায়ন করছেন? কাকে? যে কি পরিমাণ সত্যায়ন? কে কসম গায়ে সত্যায়ন করছেন? ওয়ান-নাজমি ইযা হাওয়া পড়েন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি কসমকে বলছি, আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেনি, জীবনে কখনো বাঁকা কিছু দেখেনি। মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, তার দিল জীবনে কখনো মিথ্যে বলেনি। দিলে জীবনে কখনো মিথ্যা আসে নাই। সুবহানাল্লাহ বলেন। মুখে তো মিথ্যা বলে নাই, দিলেও। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার চোখ জীবনে বাঁকা কিছু দেখে নাই, তার চোখ জীবনে বাঁকা কিছু দেখে নাই, তার দিল জীবনে মিথ্যে কখনো কল্পনাও করে নাই, তার জবান জীবনে কখনো মিথ্যে বলে নাই। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তার বিবেক জীবনে কখনো মিথ্যে বলেনি। তিনি বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তিনি বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তিনি বলেন ফজরের নামাজের 2 রাকাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। কিভাবে বললে বুঝাবো? কোন শব্দ দিয়ে বুঝাতে পারবো? এবার রাসূল বলেছেন, যদি ফজরের পরে তুমি সূরা ইখলাস 3 বার পড়ো, সূরা ফালাক 3 বার পড়ো, সূরা নাস 3 বার পড়ো, যাও কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। পড়বো তো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? এই আমলটা সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! একটা পান খাওয়া। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মজলুম আলেমে দ্বীন, জুলুমের কিংবদন্তি, তার উপরে এই পরিমাণ জুলুম করা হয়েছে। আল্লাহ এই আলেমে দ্বীন হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাকে সুস্থতার এক জীবন দান করেন। আমরা কি বলছিলাম মনে আছে আপনাদের কাছে? আপনাদের ফজর নামাজ পড়বো তো? বলে হুজুর ফজর নামাজের উপর এত গুরুত্ব দিন, আর বাকিগুলো মজার বিষয় হলো ফজর ঠিক হয়ে গেলে বাকিগুলো অটোমেটিক ঠিক। এই জন্য এটার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়